আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, গণিতের শিক্ষক থেকে পবিত্র কাবার ইমাম এবছর হজের খুতবা দেবেন যিনি। এবছর পবিত্র হজের খুতবা দেবেন সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের আল মুআইকিলি। আরাফার ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন তিনি। মসজিদুল হারামের পেজ ইনসাইড দ্য হারামাইন থেকে এ তথ্য জানা গেছে এবং সেই খুতবা বিশ্বের 50টি ভাষায় অনুবাদ করে জাতির সামনে সুন্দর করে তুলে ধরা হবে। তো আজ সেটি নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সম্প্রতি এক রাজকীয় ফরমানে আরাফাতের দিন খুতবা দেওয়ার জন্য শায়েখ ডাক্তার মাহের আল মুআইকিলিকে অনুমোদন দিয়েছেন। গত বছর হজের খুতবা দিয়েছিলেন সৌদি আরবের সিনিয়র ওলামা কাউন্সিল সদস্য শায়েখ ডাক্তার ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ। তার সঙ্গে খুতবায় সহযোগী হিসেবে ছিলেন মাহির আল মুআইকিলি। অর্থাৎ কোনো কারণে ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ খুতবা দিতে না পারলে মাহির আল মুআইকিলি খুতবা দেওয়ার কথা ছিল। হজের মূল আনুষ্ঠানিকতা পালন করা হয় 9 জিলহজে। এদিন মসজিদে নামিরা থেকে হজের মূল খুতবা আরবিতে দেওয়া হয়। সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। প্রতিবারের মতো এবারও বাংলা, ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, তুর্কি, স্প্যানিশ, হিন্দি, তামিল, সোয়াহিলি 14টি ভাষায় খুতবা অনুবাদ করা হয়। এবারের খুতবা বাংলায় অনুবাদ করার দায়িত্বে থাকবেন মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডক্টর খলিলুর রহমান ও ওয়াহিদুর রহমান মক্কি, মবিদুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। পুরো কাজটির তত্ত্বাবধানে থাকবে মক্কা মদিনার পবিত্র 2 মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ। মুঠোফোন বা কম্পিউটারে মানারাতুল হারামাইন ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট ভাষা নির্বাচন করে সেই ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে। আল কোরআন চ্যানেলে ও আসুন্না চ্যানেল সহ সামাজিক মাধ্যম ইউটিউব ও ফেসবুক, টুইটারেও খুতবা শোনা যাবে। এবছর যিনি খুতবা দেবেন তিনি গণিতের শিক্ষক থেকে ইমাম কিভাবে হলেন সেই নিয়ে আলোচনা করব। পবিত্র কোরআনের অসাধারণ তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় পবিত্র কাবার ইমাম শায়েখ মাহির বিন হামাদ বিন মুআক্কাল আল মুআইকিলি 1961 সালের 7 জানুয়ারি পবিত্র মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি হিফজ শেষ করার পর মদিনার টিচার্স কলেজে ভর্তি হন। সেখান থেকে গণিতের শিক্ষক হিসেবে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। 1425 হিজরিতে পবিত্র মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদ থেকে মাহের বিন হামাদ মাস্টার্স ডিগ্রি লাভ করেন। একই প্রতিষ্ঠান থেকে 1432 হিজরিতে ইমাম সিরাজি রহমতুল্লাহ আলাই রচিত শাফি মাজহাবের কিতাব তুহফাতুন নবী শারহুত তানবিহ এর উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। মাহের বিন হামাদের কর্মজীবন শুরু হয় উম্মুল কুরার জুডিশিয়াল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে। 1426-27 হিজরির পবিত্র রমজানে মসজিদে নববীর সহকারী ইমামের দায়িত্ব পান তিনি। 1428 হিজরির রমজানে মসজিদুল হারামের তারাবি ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। এরপর ওই বছরই আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন। মাহির বিন হামাদের মা বাবার বিবাহ নিয়ে একটি কথা প্রচলিত আছে। বাবার ইচ্ছা ছিল তিনি একজন পাকিস্তানি মেয়েকে বিয়ে করবেন, কিন্তু পরিবার তা মানছিল না। পরে মাহেরের দাদা ভাবলেন ছেলেকে বাড়ি ছাড়া করলে হয়তো মাথা থেকে ওই চিন্তা নেমে যাবে। তবে মাহেরের বাবা হামাদ আল মুআইকিলি বাড়ি ছাড়লেন ঠিকই, কিন্তু ওই মেয়ের কথা ভোলেননি। সোজা চলে যান জেদ্দায়। সেখানে ওই মেয়েকে বিয়ে করেন। এই দম্পতির ঘরে বেশ কয়েকজন সন্তানের জন্ম হয়। তারা সবই কোরআনের হাফেজ। তাদেরই একজন মাহের আল মুআইকিলি। মসজিদুল হারামের ইমাম ডক্টর মাহের আর মুআইকিলির 2 ছেলে ও 2 মেয়ে, তারাও সবাই হাফেজে কোরআন। এবারে তিনিই হজের খুতবা দিচ্ছেন মসজিদে নামিরা থেকে। আপডেট এই পর্যন্তই। আসছি আবার একটি অন্য আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ, খোদা হাফেজ।